আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা যদি দিনে ১৬ থেকে ১৮ ঘন্টা পড়ি তবেই আমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবো। তবে বেশিক্ষণ পড়লেই যে বেশি ভালো পড়া আমরা করছি এমনটা কিন্তু নাও হতে পারে। আবার এমনও হতে পারে যে পড়াটা আমরা দিনে ১৬ থেকে ১৮ ঘন্টা ধরে পড়েও করতে পারছি না, সেটা হয়তো কেউ ৪ থেকে ৫ ঘন্টা কিংবা ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে পড়েও করে ফেলছে। আসল কথা হলো আমাদের ফোকাস। আমরা যদি দিনে ১০ ঘন্টাও পড়ি কিন্তু আমাদের ফোকাস না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হয় না। তাই ভালোভাবে পড়তে হলে আমাদের ফুল ফোকাসের সাথে পড়তে হবে, কিন্তু এটাই তো সমস্যা, ফোকাস হতেই পারা যায় না। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন 7টা টিপস যা তোমাকে তোমার পড়াশোনায় ফোকাস বাড়াতে সাহায্য করবে, তোমাকে তোমার লক্ষ্যে স্থির রেখে তা অর্জন করতে সাহায্য করবে। টিপস নাম্বার 1, মেক স্টাডি এনজয়েবল। আচ্ছা, কখনো খেয়াল করেছো কি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে, ইউটিউবে ভিডিও দেখতে, রিলস স্ক্রোল করতে আমাদের কখনো ফোকাস হারাতে হয় না। বন্ধুদের সাথে ঘুরতে যেতে, আড্ডা দিতে, গল্প করতে হলেও আমরা বোর হই না। তো এই সমস্ত কিছু সকলই হয় আমরা যখন পড়তে বসি। তো সেই সময়তেই যত ক্লান্তি আসে, ঘুম পায়, কারণ পড়াশোনাকে আমাদের বোর লাগে। তাই যদি কোনোভাবে পড়াশোনাকে আমরা মজাদার করতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের পড়াশোনায় ফোকাস রাখতে সাহায্য করবে। এর জন্য আমরা এই পয়েন্টের আন্ডারে দুটো সাব পয়েন্ট নিয়ে আলোচনা করব। সাব পয়েন্ট নাম্বার 1, স্টাডি মডারেট ডিফিকাল্ট সাবজেক্ট অর টপিক। যে বিষয়গুলো আমাদের খুব একটা বেশি বোরিং লাগে না, একটু ভালোও লাগে, আবার একটু কঠিনও মনে হয়, এমন বিষয় বা টপিকগুলো দিয়ে যদি পড়া শুরু করা হয় তাহলে আমাদের পড়ার মনোযোগ বসতে থাকে। সাব পয়েন্ট নাম্বার 2, শর্ট টাইম স্টাডি। ছোট ছোট সময়ের জন্য পড়ার সময় নির্ধারণ করো। নিজেকে বলো 25 মিনিটের জন্য পড়বে এবং 5 মিনিটের জন্য ব্রেক নেবে। এইভাবে যদি 3 থেকে 4 ঘন্টা পড়ার পর নিজেকে আধ ঘন্টার জন্য একটা ব্রেক দাও, এইভাবে পড়লে পড়ার মনোযোগ আরও বাড়ে। টিপস নাম্বার 2, অ্যাক্টিভ রিকল। আমাদের মধ্যেও এমন হয়ে থাকে যে আমরা যতই পড়ি না কেন আমাদের মনে হয় কিছুক্ষণ পরেই সব পুঁজি ভুলে গেছি, কিছুই আর মনে নেই। তাই প্রতি 25 মিনিট পড়ার পর যা পড়েছো সেটা 5 মিনিটের যে ব্রেক সময়টা, সেটাই নিজেকে বোঝাও। কী কী পড়লে নিজেকে জিজ্ঞাসা করো, সেগুলোর কিওয়ার্ড বানিয়ে খাতায় অথবা স্টিকি নোটসে লিখে রাখো এবং সেটি বই বা খাতা বা নোটসের তায় লাগিয়ে নাও। এটা তোমাকে রিভিশনে হেল্প করবে। টিপস নাম্বার 3, সামারাইজ দ্য টপিক। কোনো সাবজেক্ট বা কোনো চ্যাপ্টার যদি সম্পূর্ণভাবে পড়ে শেষ করে ফেলো এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে, তাহলে যতটা পড়েছো সেটা যে তুমি আধ ঘন্টার ব্রেকটা নিচ্ছ তার মধ্যে নিজেকে বোঝাও মনে মনে সেটিকে সামারাইজ করে খাতায় লিখে ফেলো। নাম্বার 4, এক্সপ্লেন ইট টু আদার্স। নিজে যা পড়লে এবং যা বুঝলে, যে কিওয়ার্ডগুলো বানালে এবং যা কিছু সামারাইজ করলে সেটিকে অন্য কাউকে বোঝাও। লোক না পেলে নিজেকেই বোঝাও। তাছাড়া নিজের সহপাঠীদের বুঝিয়ে দিতে পারো, অথবা নিজের বড় ভাই বোন অথবা নিজের বাবা মাকেও বোঝাতে পারো। এতে তারাও দেখে খুশি হবে যে তুমি পড়াশোনায় মনোযোগী হতো। এতে বিষয়টি তোমার কাছে আরও বেশি স্পষ্ট হবে এবং তোমার মধ্যে কিছু ভুল থাকলে সেটিও তুমি নিজে ধরতে পারবে এবং শুধরে নিতে পারবে। নাম্বার 5, সেট ইউর ডেইলি গোলস। কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টার কতক্ষণের জন্য পড়বে তার জন্য টাইম সেট করে দাও। প্রত্যেক দিন কোন চ্যাপ্টারগুলো পড়বে, কতক্ষণের মধ্যে পড়বে তার একটি টু ডু লিস্ট তৈরি করে নাও। তার মানে এমন নয় যে ম্যাথ 5th চ্যাপ্টার 8 AM to 9 AM, সায়েন্স 4th চ্যাপ্টার 4 PM to 6 PM, হিস্ট্রি 3rd চ্যাপ্টার 6 PM to 7 PM। না, এমন করলে যদি কোনো কারণে কোনো কাজের জন্য তোমার এই সময়ের মধ্যে পড়া না হয় বা পড়া করতে না পারো, তাহলে তোমার মাইন্ড তোমাকে বলবে ছেড়ে দে, আজ থাক, আজ তো সময় চলেই গেল, কাল করিস। আর কালের ভরসায় থাকলে সেই কাল আর আসে না। তাই টাইমের বদলে ঘন্টা সেট করে দাও। যেমন ম্যাথ 5th চ্যাপ্টার 2 আওয়ার বা 2 ঘন্টা, সায়েন্স 4th চ্যাপ্টার 2 ঘন্টা, হিস্ট্রি 3rd চ্যাপ্টার 1 ঘন্টা, এইভাবে। পয়েন্ট নাম্বার 6, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। তুমি যদি ফোকাস থেকে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই যে সমস্ত বিষয়গুলো তোমাকে ডিস্ট্রাক্ট করে তাহলে তার থেকে দূরে থাকতেই হবে। যেমন ভিডিও গেম খেলা, ফোন, ল্যাপটপ ইত্যাদি। এই সমস্ত কিছুকে বন্ধ করে পড়ার জন্য যেটুকু সময় নির্ধারণ করেছো সেইটুকু সময়ের জন্য অন্তত অন্য ঘরে রেখে দাও। এবং অবশ্যই পড়ার সময় নিজের বাড়ির লোক এবং বন্ধুবান্ধবদের জানিয়ে দাও যে এটা তোমার পড়ার সময়, তোমাকে যেন তারা কোনোভাবে ডিস্টার্ব না করে। প্রয়োজন হলে নিজের জিনিসপত্র, প্রয়োজনীয় বই, খাতা, পেন, পেন্সিল এবং আনুষঙ্গিক জিনিস এবং অবশ্যই জলের বোতল নিয়ে অন্য ঘরে গিয়ে কিছুক্ষণের জন্য নিজেকে সব কিছু থেকে দূরে করে ফোকাসের সাথে পড়তে শুরু করো। নাম্বার 7, মেনটেন হেলদি লাইফস্টাইল। পড়াশোনায় ফোকাস রাখতে হলে অবশ্যই তোমাকে একটা হেলদি লাইফস্টাইল রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমোতে হবে, সেই সাথে ওয়ার্কআউট করতে হবে। কারণ এতে ব্রেন ও বডির মধ্যে যে রক্ত সঞ্চালন হয় তাতে পড়াশোনায় মনোযোগ বাড়ে, তোমাকে ফোকাস রাখতে সাহায্য করে। এর সাথে মেডিটেশন অবশ্যই দরকার, কারণ মেডিটেশন তোমাকে একাগ্রতা গড়তে সাহায্য করে। এবং অবশ্যই এর সাথে ফিট এবং ফাইন থাকতে তোমাকে জাঙ্ক ফুডকে না বলতে হবে এবং হেলদি খাওয়া শুরু করতে হবে। যেমন বাড়ির কম তেল মশলাযুক্ত খাবার, সেই সাথে সবুজ শাকসবজি, ফল, দুধ এবং ফলের রস
এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল প্রত্যেকদিন পান করতে হবে, সময় মতো স্নান করতে হবে এবং নিজের ফিজিক্যাল ও মেন্টাল হেলথকে সুস্থ রাখার প্রচেষ্টা করতে হবে। তুমি যদি সুস্থ থাকো তবেই তুমি পড়াশোনায় মনোযোগী হতে পারবে। নাও উই আর কামিং ইনটু দ্য বোনাস পয়েন্ট। তোমার যদি নিজের জীবনে কোনো বড় লক্ষ্য থাকে এবং তুমি যদি নিজের মধ্যে সেটিকে করে দেখানোর প্রবল ইচ্ছা রাখো, তাহলে কোনো কিছুই তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। নিজের লক্ষ্য পূরণ করার জন্য নিজের মধ্যে সবথেকে বেশি দরকার হচ্ছে জেদ। আর সেই জেদকে তুমি যদি তৈরি করে নাও এবং আজ থেকে পড়াশোনায় সিরিয়াস হয়ে যাও, তাহলে কোনো কিছুই তোমাকে তোমার লক্ষ্য অর্জন করা থেকে আটকাতে পারবে না। তাই আজ থেকেই নিজের পড়াশোনায় সিরিয়াস হয়ে যাও আর অবশ্যই এই টিপসগুলো অ্যাপ্লাই করো। এই ভিডিওটার দ্বারা যদি তুমি একটুও উপকৃত হও তাহলে অবশ্যই অন্তত একজন বন্ধুকে এটা শেয়ার করতে পারো, যাতে তারও এই ভিডিওটা কাজে আসে। আর এমনই আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে